রাজ ওঠো। রাজ প্লিজ, আমি আজকে খুব ক্লান্ত রাজ, আমি আর পারছি না রাজ। সারাদিন মাকে খুঁজে খুঁজে আমি ক্লান্ত হয়ে গেছি। তাও মাকে খুঁজে পাইনি, আমি জানি না মা কোথায় আছে। তুমি অন্তত এরকম করো রাজ, ওঠো। রাজ চলো। রাজ, তুমি আমার হাতটা সরিয়ে দিলে রাজ। তার মানে তুমি, তার মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। জানি রাজ, আমি সব বুঝতে পেরেছি, সব। তুমি নিজেকে লুকিয়ে রাখছো, কিন্তু কেন রাজ? কেন এভাবে তুমি নিজেকে লুকিয়ে রাখছো রাজ? কেন? তুমি যাই করো, নিজেকে যতই লুকোবার চেষ্টা করো রাজ, আমি হারবো না, কিছুতেই হারবো না আমি। এবার আমি প্রমাণ করেই ছাড়বো। তুমি দেখো। Sorry, madam. কিরে পেলি? কেটে দিচ্ছে। দাদার যে কি হয়েছে, আমিও ফোন করলাম, কেটে দিল। আমি তো তখনই বললাম মিস্টার চ্যাটার্জির ফেরার অপেক্ষা না করে পুলিশকে একটা ইনফর্ম করুন। না অংশু, না, এই ছোটখাটো ব্যাপারে থানা পুলিশ করে কোনো লাভ নেই। আপনি হয়তো বুঝবেন না, ফ্যামিলির রেপুটেশন বলে একটা জিনিস আছে। যেখানে আমার বাবার সুনাম জড়িয়ে, সেখানে আপনার এই সাজেশন আমি মেনে নিতে পারছি। আই এম সরি। কিন্তু মিসেস রায়চৌধুরীকে কি করে আমরা খুঁজে বার করবো সেটাও তো ভাবতে হবে। পুলিশের হেল্প নিলে কাজটা অনেক সোজা হয়ে যাবে, সেই জন্যই আপনাদের পারমিশন চাও। পুলিশে খবর দেবো কেন বলুন তো? কেন? উনি কিডন্যাপ তো নন, উনি নিখোঁজও নন, উনি স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছেন, আর এটা ওনার অভ্যেস। তা না হলে নিজের বাড়ি ঘর দোর সংসার ছেলে মেয়ে সব ফেলে কারো বাড়িতে গেস্ট হয়ে থাকে কেউ? ম্যাডাম তো একদম ঠিক কথা বলেছেন। আমি তো ওনার পায়ে পড়েও ওনাকে বাড়ি ফেরাতে পারি। আসলে উনি যখন যেটা ভাবেন উনি সেটাই করেন, বরাবর উনি এরকম। কিছুক্ষণেই যে দিদি ওনাকে বাড়িতে ঠাঁই দিলেন, এতগুলো লোকের এত টেনশন, সারা রাত জেগে থাকা কোনো মানে হয় না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এইসব কথা বলে লাভ নেই। আমি বরং দেখি বাইরেটা খুঁজে যদি পাই। হ্যাঁ চলুন, আমিও যাচ্ছি আপনার সাথে। না অংশু, আপনার সারা রাত দখল গেছে, আপনি বাড়িতেই থাকুন, আমি একা খুঁজতে পারি।
বাবা এসে গেছে। আমি তোমায় তো ফোন করছিলাম, ধরছিলে না কেন? তুমি এসেছো? এদিকে তার কাণ্ড ঘটেছে। তোর মিসেস রায়চৌধুরী তো কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আমরা সবাই মিলে খোঁজাখুঁজি করছি, সারা রাত জেগে বসে আছি। ভেতরে এসো। প্রতিমা, প্রতিমা তুমি কোথায় ছিলে? প্রতিমা কোথায় গিয়েছিলে? এরকম করে কি চলে যেতে হয় কাউকে কিছু না বলে? হরেকেষ্ট, যদি কিছু একটা হয়ে যেত।